কোর্ট থেকে ফেরার পর থেকেই নানা রকমভাবে উর্মির কান ভাঙাতে শুরু করেছিল দীপা। দীপা চাইছিল যে তাকে নিয়ে উর্মি একবার কুন্তলার কাছে যাক। ওইদিকে দীপাকে জানতে হতো যে রুডি ঠিক কোথায় আছে। দীপার মন বলছিল যে রুডির মায়ের সাথেই থাকে, কিন্তু তাও দীপার মনের কথাই তো হবে না, দীপাকে এটা প্রমাণ করতে হবে যে রুডিই ছিল ওই দিনের কালপ্রিট। রুডি সোনার সাথে অসভ্যতামিটা করেছিল, আর তার জন্য রুডি কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে, আর সেটা পারবে উর্মি। ওইদিকে বিভিন্ন রকমের কথা বলতে শুরু করলো দীপালি যে, ম্যাডাম আমি ওই দিন দেখেছি আপনাকে, দীপা কত উল্টোপাল্টা কথা বলছিল, আর এই সাবো তো দীপার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আপনি যদি এখনও কিছু না করেন তাহলে কিন্তু বড় পস্তাতে হবে আপনাকে। তখন উর্মি বলল, কি করব আমি আমি তো দাদাকে ওষুধ দিচ্ছি ওই কুন্তলার কথাতে, আর আমি কি করব? আমি কি নিজে এবার মেডিসিন বানাবো? তারপরেই উর্মি ভাবে এটা আমি কি বলে দিলাম। তারপরে বিভিন্ন রকম বোঝানোর পরে উর্মি নিয়ে যায় দীপালিকে কুন্তলার বাড়িতে। সেখানে দীপালিকে দেখে তো কুন্তলা প্রচণ্ড রেগে যায়। উর্মি, তোমার কি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই? ওই মেয়েটাকে তুমি এখানে কেন নিয়ে এসেছ? আর দীপা দেখতে পেল সেখানে একটা ছেলেকে। পেছনটা দেখেই দীপার মনে হলো যে এটা রুটি, আর কেউ নয়। ওইদিকে উর্মিকে কুন্তলা কিন্তু বড্ড ঝাড় দিল যে ওই মেয়েটাকে নিয়ে তুমি এখানে কেন এসেছ। উর্মি বলতে লাগলো, ওই মেয়েটা আপনি কাকে করছেন? ও খুব ভালো মেয়ে, ও আপনার প্রত্যেকের ভালো চাই জানেন, ও আমাকে কি বলেছে। তারপরে উর্মি কুন্তলাকে সমস্ত কথা বলতে শুরু করলো, কিন্তু কুন্তলা বিশ্বাস করলো না। যে সো হোয়াট, বলেছে তো কি হয়েছে? তারপরে তুমি ওকে ঘাড়ে করে তুলে আমার বাড়িতে নিয়ে চলে আসবে, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করবে না। ওইদিকে দীপার কাজ কিন্তু দীপা হাসিল করেই ফেলেছে। দীপা জেনে গেছে যে রুডি কোথায় থাকে। এরপরে কুন্তলা কি ভাবলো কি বললো তাতে আর কিছু যায় আসে না। তারপরে দীপালি মানে দীপা উর্মিকে ডেকে নিল যে, ম্যাডাম জি চল চল, সত্যি হয়তো আমাদের এখানে আসাটা উচিত হয়নি, এই ম্যাডামটা বহুত রেগে গেছে, চল আমরা এখান থেকে চল। বরঞ্চ তুই একটা কাজ কর, ওই ম্যাডামকে বল আমাদের বাড়িতে যেতে, তখন আমরা তিনজনে মিলে কথা বলবো। হ্যাঁ, নিজের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যেতেই দীপা ভাবলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। এবারে তো রুডিকে আমাকে কোর্টে নিয়ে যেতে হবে, ও সমস্ত চাল এবারে আমি বানচাল করব। অনেক দিন থেকে অনেক খেলাও আমাদের সাথে খেলছে, কিন্তু আর নয় রুডি, তোমার আর তোমার মায়ের দিন শেষ, খেলা শেষ। তোমরা কি ভেবেছিলে দীপা নেই, দীপা চলে গেছে বিদেশে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগীর আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে জানান। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে। ভিডিও